আমার ছবির পেছনে যে স্থাপনাটি দেখা যাচ্ছে সেটি এই শহরের কাতানিয়ার প্রবেশদ্বার হিসাবে অনেকে চিহ্নিত করে। এটি কিন্তু সিসিলির ইতিহাস, আগ্নেয়গিরির আগুন, রাজশক্তি এবং পুনর্জন্মের প্রতীকী হিসাবে দাঁড়িয়ে আছে। এটা সিসিলি বা কাতানিয়ার প্রবেশদ্বার হিসাবে অনেকে মনে করে। এটির একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এটি নির্মিত হয়েছিল বিবাহের স্মৃতিস্তম্ভ হিসাবে, অর্থাৎ রাজার বিয়ে উপলক্ষে 1768 সালে এই বিজয় তোরণ নির্মাণ করেন স্পেনের বোর্বো রাজবংশীয় শাসক তৎকালীন 1768 খ্রিস্টাব্দে, এবং সে অস্ট্রিয়ার রাজকুমারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং তাদের এই বিবাহ বন্ধনকে উদযাপন করার জন্য এই বিয়ের গেট বললে ভুল হবে না, বিয়ের গেট হিসাবে এটাকে নির্মাণ করা হয়। তখন এর নাম ছিল পক্তা ফার্দিনান্দিও, কিন্তু ইতালি যখন একক রাষ্ট্রে পরিণত হলো এবং জাতীয় বীরদের সম্মানে এটার নামকরণ করা হয় পক্তা গারিবালদি। অর্থাৎ এই এক স্থাপনার ভেতরে লুকিয়ে আছে রাজতন্ত্র ও জাতীয়তাবাদের দুই যুগের গল্প। তো স্থাপত্য যে নকশাটা করা হয়েছে তখনকার বিখ্যাত মোটিভ, যেটা বারোক মহিমা বলে, সেটাকে কি বলে যে অনুসরণ করে। আর এই তোরণের যে মূল নকশাটা সেখানে আপনারা দেখতে পাচ্ছেন, নকশাটি করেন সিসিলীয় বারোক স্থপতি এবং আরেকজন পোল্যান্ডে জন্ম নেওয়া ইতালীয় আরেকজন স্থপতি। তো 1653 সালের যে ভয়াবহ ভূমিকম্প এখানে হয়, কাতানিয়া প্রায় ধ্বংস হয়ে যায়, অর্থাৎ সিসিলির এই অংশটি একেবারে দুমড়ে মুচড়ে যায় এবং আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে এই অঞ্চলটা ভৌগোলিকভাবে পরিবর্তিত হয়। তারপরে পুরো শহর বারোক শৈলীতে নতুনভাবে গড়ে ওঠে। এই বারোককে ধরা হয় সিসিলির আর্কিটেক্ট, অর্থাৎ পক্তা গারিবালদি পুনর্গঠনের স্থাপত্য ইতিহাসের ধারাবাহিকতা সেই বারোকের যে স্থাপত্য শৈলী সেখান থেকে। এই আগ্নেয়গিরির পাথর দিয়ে এটি কিন্তু তৈরি করা হয়েছে। যে কালো কালো যে স্ট্রাইপগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু আগ্নেয়গিরির পাথর, এবং এখানে কিন্তু কালো এবং সাদা দুটো দোড়া কাটা অংশ দেখা যাচ্ছে এখানে। আমি জানি না এখানে দেখা যাচ্ছে কিনা ঠিক মতো। তো কালো অংশ এসেছে আগ্নেয় লাভা পাথর থেকে, আমি যেটা বলছিলাম, আর সাদা অংশ চুনা পাথর। সেই পুরনো যে স্থাপত্য বিজ্ঞান, সেখানে কিন্তু চুনা পাথরকে ওয়াল বা এই ধরনের কিছু ব্যবহার করার জন্য ব্যবহার করা হতো। এবং এটা কিন্তু কাতানিয়ার যে কনভেনশনাল ডিজাইন বা আর্কিটেকচারাল যে ডিজাইন সেটা থেকে একটু ভিন্ন, এবং এই যেন আগুন এবং পাথর দুটো মিলে একটি অনন্য মোটিভ ক্রিয়েট করেছে। মাউন্ট এটনা থেকে আসা যে লাভাগুলো শহর যেভাবে ভৌগোলিকভাবে তাদের রিস্ট্রাকচার করেছিল, তো এই অঞ্চলটাও সেভাবে রিস্ট্রাকচার করেছে। এখানকার বেশিরভাগ ভবনই কিন্তু আগ্নেয়গিরির যে মাটি থেকে পাথরে পরিণত হলো সেটা কিন্তু এখানে কিন্তু এই স্তম্ভ বা এই গেটটা একটা বড় বৈশিষ্ট্য হচ্ছিল, একটা বড় গোলাকার ঘড়ি আছে। এটা দেখা যাচ্ছে এটি সময়ের প্রবাহকে প্রতীকীভাবে এটা দেখা হয়েছে, এবং ওপরে একটা ঈগল আছে। তো ঈগলটা রাজশক্তি এবং সাম্রাজ্য এবং সতর্কতার প্রতীক হিসাবে এটা বোঝানো হয়। মাঝখানে সাদা রিলিফে দেখা যায় যে শান্তির প্রতীক চিত্র, একটা কবুতরও আছে। তো এই খোদাই করা অলঙ্করণে রয়েছে পৌরাণিক যে মোটিভ, অর্থাৎ এখানে চিরায়ত সংস্কৃতি বা এখানকার বিশ্বাস, নানা ধরনের বিশ্বাস মতবাদের মানুষজন এখানে আছে। তো যাই হোক, এই কি বলে যে গেট অফ কাতানিয়া
শক্তি, সময়, শাসন, শান্তি সব এখানে জড়িত হয়ে আছে। এবং এখানে একটা ঝুলন্ত লণ্ঠন আছে, এটা দেখা যাচ্ছে কিনা এখানে। ঝুলন্ত লণ্ঠনটা আলো ও দেখা যাচ্ছে বোধহয় পেছনে একটা ঝুলন্ত লণ্ঠন। এটা শহরকে আলো মানে শহরে প্রবেশ করা এবং লণ্ঠনকে একটা প্রতীকীভাবে উপস্থাপন করা, যে মানে আলোর পথে তুমি প্রবেশ করছো, এরকম একটা বিষয় আর কি। এবং রাতের বেলা খুব সুন্দর দেখা যায় লণ্ঠনটা বা লাইটটা যখন জ্বালানো হয়। এখন দিনের বেলা বোঝা যাচ্ছে না। যাই হোক, এই শহরে প্রবেশ মানেই ইতিহাসে প্রবেশ করা। নগর সভ্যতা বিকাশে যে প্রাথমিক যে পৃথিবীতে শহরগুলো গড়ে উঠেছিল তার ভিতরে অন্যতম এই কাতানিয়া শহর। এবং প্রত্যেকটা স্থাপনার এক একটি ইতিহাস আছে, এবং ওই ইতিহাসগুলো যেমন ইতিহাসের বইয়ের পাতা খুলে পড়লে সেই সময়টাকে আমরা বিবেচনায় আনি বা আমরা পেছনে ফিরে সেই কল্পনা করি, ঠিক তেমনি এই ধরনের স্থাপত্যগুলো সেই সময়ের ইতিহাসের আমি বলবো যে চাক্ষুষ বইয়ের মতন, একটা গ্রন্থের মতন, ইতিহাস গ্রন্থের মতন। যাই হোক, এখানে সামরিক এবং বাণিজ্যিক রুট হিসাবে এটি একসময় ব্যবহৃত হতো। এবং এই 1800 শতকের প্রারম্ভ থেকে সিসিলির যে সিভিলাইজেশন হয়েছে তার ভিতরে এটি অন্যতম একটি স্থাপনা হিসাবে আমরা ব্যবহার করতে পারি। ধন্যবাদ, আমরা চিন্তা করতে পারি। ধন্যবাদ।